সাধারণত এটার ভিতরে কয়েল পাখি থাকবে আর ডিমগুলো গোড়ায় গোড়ায় এখানে পড়বে। আবার এটা তো আছে, এটা দুইতলা, খুবই সুন্দর একটা সিস্টেম করছে, যেটা আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু কয়েল পাখির খাঁচা আছে। যারা কয়েল পাখি নিয়ে কাজ করতে চান তারা হয়তো অনেকে জানেন না যে কীভাবে করবেন। কাছে আসো, সমস্যা নাই, ক্যামেরা কাছে আনো, এগুলো ভালো করে দেখালে বুঝতে পারবে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা সিস্টেমটা হচ্ছে সাধারণত এটার ভিতরে কয়েল পাখি থাকবে আর ডিমগুলো গোড়ায় গোড়ায় এখানে পড়বে। আবার এটা তো আছে, এটা দুইতলা, খুবই সুন্দর একটা সিস্টেম করছে, যেটা আমার কাছে ভালো লাগছে দেখি। যারা কয়েল পাখি নিয়ে কাজ করবে আমি মনে করি এই সিস্টেমের খাঁচাগুলো করলে ভালো। তবে দোকানে যে রেডিমেড লোহার খাঁচাগুলো পাওয়া যায় ওগুলোর থেকে কিন্তু বেটার, কিন্তু এটা বাস্তব যেটা, আমি নিজেও কিন্তু এটা অভিজ্ঞ। সবচেয়ে বেটার হলো এই জাতীয় জিনিসগুলোতে। তো যারা কয়েল পাখি কাজ করতে চান তারা চাইলে এই জাতীয় খাঁচাগুলো তৈরি করতে পারেন। খুবই সুন্দর একটা সিস্টেম, এটা দেখে আমার কাছে ভালো লাগছে। দুতলা করছে, এটা করছে একতলা, দুতলা, তিনতলা, আবার ওটা করছে একতলা, দুতলা, তিনতলা, আবার ওখানে একটা আছে একতলা, দুতলা, তিনতলা, এরপরে ওখান দিয়ে আরেকটা আছে একতলা, দুতলা। এগুলো সবগুলো হচ্ছে কয়েল পাখি। যারা কয়েল পাখি নিয়ে কাজ করবেন হাতে রেডিমেডগুলো বানাবেন, অর্থাৎ ফার্নিচার দোকান থেকে বানাবেন, ওটা সবচেয়ে ভালো রেডিমেড লোহার থেকেও। জাস্ট আপনাদেরকে পরামর্শ হিসেবে আমি ভিডিওটা করলাম। লাইক ফলো পেজে করে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।